Assalamu alaikum, welcome to MD Explains again. So guys, I have already covered up the pollination and fertilization part already. So guys, if you didn't watch them, it's right over here. You can have a look after watching this video. So guys, in this video I'm gonna talk about the formation of a seed and the germination part. So guys, this video is gonna be very important to you, so don't skip any part of this video. So guys, before we get into it, if you are new to my channel and interested such as this kind of tutorial, then don't forget to subscribe my channel. So guys, let's our journey begin. সো গাইস, আমি আগেই বলেছি যে এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে থার্ড স্টেপ, যেটা আপনি উপরে দেখতেই পাচ্ছেন যে কোনটা, ইয়েস, ফরমেশন অফ এ সিড। সো এটা নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে ওই আমাদের ওই যে ওভারিটা কিভাবে ফ্রুটে কনভার্ট হয় সেটা আমরা এখন দেখব। সো গাইস, এই যে এখানে দেখতে পাচ্ছেন, প্রথম পিকচারটা দেখলে বুঝতে পারছেন যে আমি একটা ওভারিকে এঁকেছি একটু বড় করে। সো গাইস, এখানের মধ্যে কোনটা কি আমি যদি একটু রাইট করে দিই, এই দেখতে পাচ্ছেন এই পার্টটা হচ্ছে গিয়ে জাইগোট, যেটা কি সিঙ্গেল সেল, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যেটা সার্কেল পার্টটা, এটা কি বলবো, এটাকে বলে ওভিউল। তারপরে এটা যখন জাইগোটটা, যেটা আমরা আগে বলেছি যেটা একটা সিঙ্গেল সেল, যখন এটা সেল ডিভিশনের মাধ্যমে মাল্টিপল সেলে পরিণত হয় তখন সেটার আকারে একটু বড় হবে। সো গাইস, যেখানে একটু আকারে বড় দিয়েছি সেটা হচ্ছে গিয়ে জাইগোটটাই বড় হয়েছে। সো এটার আবার একটা ভিন্ন নাম আছে, নামটা হবে কি এমব্রিও। ওকে, এমব্রিও। সো গাইস, এটা এমব্রিও, এটা আকারে বড় হয়ে গেছে সেল ডিভিশনের মাধ্যমে। দেন এটার পরবর্তীতে যেটা হয়ে যাবে সেটা আপনি এটার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে কি হয়ে গেছে, এমব্রিওটাই পরবর্তীতে একটা ওভিউলটা ফ্রুটে কনভার্ট হয়ে গেছে এবং এমব্রিওটা পরবর্তীতে এই সিডে কনভার্ট হয়ে গেছে। সো গাইস, এখন যদি আমি এগুলোকে সিম্পলি একটা লিখে ফেলি বোর্ডে, তখন এরকম হবে যে ওভারি যেটা সেটা আমাদের কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে ফ্রুটে পরিণত হবে। অ্যান্ড দেন যেটা আমাদের জাইগোটটা সেটা কিসে হবে, জাইগোট যেটা প্রথমত এমব্রিওতে কনভার্ট হবে, অ্যান্ড দেন পরবর্তীতে কিসে হবে, এই যে এটা, হোয়াট ইজ দিস, ইটস সিড। সো ইট উইল বি কনভার্ট টু সিড। সো গাইস, এখন আপনারা আরেকটা জিনিস আছে যেটা ওভিউল, এই ওভিউলটা কই যাবে। সো গাইস, এই ওভিউলটা একটা জিনিসে পরিণত হবে অবশ্যই, সেই ওভিউলটা পরিণত হবে গিয়ে দ্য আউটার কভার অফ দ্য ফ্রুট। সো লেট মি রাইট ইট, ওভিউল which will be convert to outer cover of the fruit. সো গাইস, আপনারা এখন বুঝে ফেলেছেন যে কোনটা কিসে কনভার্ট হবে, যে এই ওভারিটা আছে, এই ওভারিটা মূলত ফ্রুটে কনভার্ট হবে। দেন জাইগোটটা কিসে কনভার্ট হবে, জাইগোটটা প্রথমত এমব্রিওতে কনভার্ট হবে, এমব্রিওতে কনভার্ট হওয়ার পরে সেটা হয়ে যাবে সিডে কনভার্ট। অ্যান্ড ওভিউলটা কী হবে, ওভিউলটা হবে আউটার কভার, যেটা বাইরের আবরণটা সেটা হবে ওভিউলের। সো গাইস, এখন আপনার মনে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে বাকি পার্টগুলো কই যাবে। সো গাইস, আমরা আগে শিখেছিলাম যে বাকি আরও পার্ট আছে, যেমন পেটাল, দেন তারপরে কার্পেটাল, এগুলো কই যাবে আসলে। সো এগুলো একটা জিনিস হবে, এগুলো সব মরে যাবে। সো এটা লিখবো যে কীভাবে, যে রেস্ট অফ দ্য ফ্লাওয়ার will be dies, so they will die out. So রেস্ট অফ দ্য ফ্লাওয়ার, বাকি অংশগুলো অবশ্য ঝরে পড়বে। সো গাইস, প্রথমে কিন্তু এটাই হবে যে প্রথমে ফ্লাওয়ার থাকবে, ফ্লাওয়ারটাই পরবর্তীতে ফ্রুটে কনভার্ট হবে। সো গাইস, এখন তো আপনারা যেমন সাপোজ ধরেন ম্যাঙ্গো, আপনারা ম্যাঙ্গো খেয়েছেন কিন্তু বাট আপনারা কখনো আমের ফুল দেখেননি, কারণ স্বাভাবিক, কারণ এটা বাজারে খুব একটা পাওয়া যায় না। সো সেই জন্যই আপনারা ম্যাঙ্গোটাকে দেখেছেন কিন্তু ম্যাঙ্গো ফ্রুট যেটা ফ্লাওয়ার সেটাকে আপনারা দেখেননি। সো
সো এরকমভাবে অনেকগুলোই হয়, যেমন অ্যাপেলটা কিংবা অ্যাপেল কিংবা পাপায়া, এগুলো কিন্তু প্রথমে কিন্তু ফ্রুট হয় না, প্রথমত সেটা ফ্লাওয়ার থাকে, ফ্লাওয়ারটাই পরবর্তীতে ফ্রুটে হয়। সো এভাবেই মূলত ফ্লাওয়ার থেকে ফ্রুটে কনভার্ট হয়ে যায়। সো গাইস, এখন আপনার মনে আরও একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমরা তো সিঙ্গেল যেটা সিড নিয়ে কথা বলতেছিলাম, যেমন এখানে একটা সিঙ্গেল সিড একটা ফ্রুট সেটা নিয়ে কথা বলছি, কিন্তু আমরা অনেক দেখেছি, যেমন অনেক মাল্টিপল সিডও দেখেছি অনেক ফ্রুটের মধ্যে, যেমন সাপোজ অ্যাপেলই ধরা যায়, অ্যাপেল কিংবা পাপায়া, এগুলোর মধ্যে আমরা দেখি যে কাটলে এগুলোর ভিতরে অনেক বেশি সিড পাওয়া যায়। তো সেটার কারণ কি? আমরা তো সিঙ্গেল সেল, যেমন আমরা একটা সিড হয় যেমন ম্যাঙ্গো, সেগুলো আমরা নিয়ে কাজ করেছি, কিন্তু এটার কি ফান্ডা, এটার ব্যাপারে কী হবে? তো গাইস, আমি আপনারা ট্রাই টু রিকল যে আমি আগে কিন্তু একটা কথা বলেছিলাম যে এই ওভিউলটা কিন্তু, ওভিউলের ভিতরে যে একটা, সেটা কিন্তু অনেকগুলো হতে পারে, অনেকগুলো ওভিউল হতে পারে একটা ওভারির ভিতরে, এই যে জাস্ট লাইক দিস। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ওভারির ভিতরেই অনেকগুলো ওভিউল আছে, সেই হিসেবে ওভিউলের ভিতরে এগো আছে, আর সেই হিসেবে জাইগোটও আছে। সো সেগুলোই পরবর্তীতে কনভার্ট হয়ে যাবে এবং পরবর্তীতে এই মাল্টিপল সিডের ফ্রুট হবে। সো আমরা এতক্ষণে যেটা বলছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল জাইগোটটা নিয়ে কথা বলেছিলাম, জাইগোটটা সিঙ্গেল সেল, কিন্তু এটা এরকমও হতে পারে যে মাল্টিপল ওভিউলস থাকবে, সেগুলোর মধ্যে অবশ্য এগো থাকবে বেশি, সেই হিসেবে এভাবেই মূলত যেটা অ্যাপল অ্যান্ড পাপায়া সেটা কিন্তু এভাবেই হয়ে থাকে। সো গাইস, এখন আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে ফোর্থ স্টেপ, সেটা হচ্ছে গিয়ে জার্মিনেশন। সো গাইস, একটা জিনিস তো আমরা সবাই জানি যে সিড ক্যান গ্রো ইনটু এ প্ল্যান্ট, সিড কিন্তু পরবর্তীতে একটা প্ল্যান্টে পরিণত হতে পারে। জাস্ট লাইক দিস ইউ ক্যান সি দ্যাট একটা ফার্মার বীজ বপন করছে, যেটা সিড ফালাচ্ছে, সেটা কিন্তু পরবর্তীতে একটা প্লান্টে পরিণত হবে। সো সেই স্টেপগুলো অনেকটা এরকম হবে, যখন সেটা বপন করানো হয় তখন সেটা অনেকটা এরকম পার্ট হয়ে থাকে। সো এখন আমি একটু আইডেন্টিফাই দ্যাটস লাইক দিস, যে এখানে একটা বাইরে নিচের একটা এক্সটেনশন থাকবে, রুটের একটা এক্সটেনশন থাকবে, সেটাকে আমরা নাম দিব গিয়ে রেডিকেল। অ্যান্ড আরেকটা পার্ট যেটা কিনা মাটির উপরে থাকবে, সেটা হচ্ছে একটা মাটির উপরে এক্সটেনশনটা, সেটার নাম হবে গিয়ে প্লুমেল। সো গাইস, যেটা হচ্ছে গিয়ে মাটির অভ্যন্তরে থাকবে এক্সটেনশনটা, সেটাকে নাম হচ্ছে গিয়ে রেডিকেল, অ্যান্ড যেটা উপরের এক্সটেনশনটা থাকবে মাটির উপরে, সেটা হচ্ছে প্লুমেল। সো গাইস, এখন এমনিতেই কিন্তু সেই সিডটা বড় হবে না, অবশ্যই এই উপরের এক্সটেনশন এবং নিচের এক্সটেনশনটা বড় হওয়ার জন্য একটা এনার্জি দরকার হবে। সেই এনার্জিটা কে প্রোভাইড করবে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা এক্সটেনশন আছে, সেটার নাম সেটাই মূলত সেই এনার্জিটা প্রোভাইড করবে। এটার নাম হচ্ছে গিয়ে ক্যাটিলেটন। So guys, what actually Cratileton do? Cratileton actually stores the energy for growth of plants, এনার্জিটা প্রোভাইড করে, সেটাই হচ্ছে গিয়ে ক্যাটিলেটনের কাজ। সো গাইস, এটাই পরবর্তীতে এই ক্যাটিলেটনের সাহায্যে সেটা বড় হবে এবং বড় হয়ে পরবর্তীতে একটা স্টেম পরিণত হবে, প্লুমেলটা অ্যান্ড রেডিকেলটা আস্তে আস্তে রুটে পরিণত হবে, এভাবেই মূলত একটা প্ল্যান্ট গঠন হবে। সো গাইস, এখন আমরা হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড দিস, অ্যান্ড এখন আমরা যেটা নিয়ে করব সেটা হচ্ছে গিয়ে একটা বেসিক আলোচনা, বেসিক ইনফো আপনাদেরকে দিয়ে দিব। সেটা হচ্ছে সিডস যখন একটা ফার্মার সেটা কিনে আনে, তখন কিন্তু সেটার সাথে সাথে প্ল্যান্টে পরিণত হয়ে যায় না। সো গাইস, প্ল্যান্টে পরিণত হতে অনেক সময় লাগে। সো গাইস, সেটা মূলত ডরমেন্ট অবস্থায় থাকে, যখন সেটা ফেভারেবল কন্ডিশনে আসে তখনই কেবলমাত্র ওই সিডটা একটা প্ল্যান্টে পরিণত হবে। এবং ফেভারেবল কন্ডিশনটা কী হবে? ফেভারেবল কন্ডিশনটা হবে গিয়ে যখন সেটা মাটির মধ্যে যাবে, সেখান থেকে ওয়াটার, মিনারেলস এগুলো যখন রিসিভ করবে, তখন আস্তে আস্তে এগুলো বড় হবে। সেটাই হচ্ছে মূলত যেটা আমরা আলোচনা করছি, সেটাই হচ্ছে জার্মিনেশন অফ এ সিড। সো গাইস, আমি এতক্ষণ যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো আমি এখানে সাইডে লিখে দিয়েছি।
you can watch overlook after this. এখানে লিখে দিয়েছি যে seed can grow into a plant, যেটা আমি বলেছি, and then seed can live inactively for long time, যেটা আমি বলেছি যে বাজারে কেনার সময় কিন্তু inactively অবস্থায় থাকে, and then when favorable situation comes seed starts activity, যখন সেটা ফেভারেবল কন্ডিশনে আসে তখনই এটার অ্যাক্টিভিটি শুরু করে দিবে। সো গাইজ এতক্ষণ পর্যন্তই ছিল আজকের আমাদের ফুল 4টা টপিকস নিয়ে আলোচনা, যেটা প্রথমটা আবার যদি একটু রিক্যাপ করে দেই সেটা কী ছিল, পলিনেশন, অ্যান্ড দেন সেকেন্ড স্টেপ হোয়াট ওয়াজ দ্যাট, সেটা ছিল ফার্টিলাইজেশন, অ্যান্ড দ্য থার্ড স্টেপ ওয়াজ ফর্মেশন অফ এ সিড, অ্যান্ড দ্য fourth step was germination. So guys, hope you understand. So guys, that's all for today. Hope you guys enjoyed. Thanks for watching guys. See you in the next video guys. Till then, be safe and be with me.